হ্যাঁ, ভালো আছেন? এই তো ভাইয়া ভালো। তোমার কি অবস্থা? আমি তো ভালো আছি। তোমার কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। হ্যালো স্যার। হ্যাঁ ভাইয়া বলো। জি, এটা কত পেজের অঙ্ক? এটা হচ্ছে তোমার বইয়ের 396 পেজ। আচ্ছা স্যার। আচ্ছা আমরা শুরু করি। আচ্ছা। আমরা ঈদের আগে হচ্ছে দেখবা তোমার বইয়ে 396 পেজের 5 দাগের একটা অঙ্ক আমি করাইছিলাম। ঈদের আগে লাস্ট যে ক্লাসটা ছিল ওই ক্লাসটাই হচ্ছে 5-এর 1 নাম্বার অঙ্কটা করাইছিলাম। 5 কিভাবে করতে হবে ওটা আমি বলছিলাম। এখন 6 6 আমরা শুরু করব। 6 একটা টাইমে বাকি আছে। এখন দেখো, আমি যখন এই অঙ্ক করাইছিলাম আগেরবার 5 অঙ্ক যখন করাইছিলাম তখন বলছিলাম যে এই টাইপের যখন অঙ্ক থাকবে যে কি বলা আছে যে 6-এর 1-এ দেখো, যদি a sin আলফা প্লাস b sin বিটা ইজ ইকুয়াল টু c এবং a cos আলফা প্লাস b cos বিটা ইজ ইকুয়াল টু c হয়, তবে আপনাকে এটা প্রমাণ করতে হবে। দেখো 6-এর যে 1 নাম্বার, এখানে দুটো অঙ্ক, একটা 1, একটা a একটা b। আমি b নাম্বার নিয়েছি কারণ b হচ্ছে তোমার বোর্ডে আসছে, এই জন্য আমি b নিয়েছি। এখন এই টাইপের অঙ্কগুলায় আমরা কি করব, কোশ্চেনের যে কোনো একটা অংশের দিকে তাকাবো যে ভাই কি করতে হবে আমার অঙ্কে, আমার অ্যানসার বলে দিবে। খেয়াল করো যে আমরা সাধারণত এই টাইপের অঙ্কে যদি অনুপাত থাকে, অনুপাত দেখবো না। এই যে সিঙ্গেল যে সংখ্যাগুলো আছে না, মানে ধ্রুবক যেগুলো আছে বা সহগ যেগুলো আছে, আমরা একটু এগুলো দিয়ে খেয়াল করব। এখন সহগ আমাদের কনসার্ন, আমাদের কনসার্ন হচ্ছে ধ্রুবক। এই টাইপের অঙ্কে যখন ধ্রুবক আছে, তুমি ধ্রুবকের দিকে খেয়াল করবা ধ্রুবকে কি করা আছে। যেমন 5-এর 1 নাম্বার যখন করাইছিলাম
তখন দেখো ওইখানে bs দেখো 5 এর একটা খেয়াল করো তো, এখানে এমন ছিল b² - a² / b² + a²। আমি বলছিলাম যখন এই ফরম্যাটে আছে তার মানে এর আগের লাইন হওয়া উচিত b² / a²। হ্যাঁ, তখন কি করতে হয়েছিল, 1 নাম্বার আর 2 নাম্বারকে বর্গ করে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করা লাগছে, মানে 2 এর বর্গকে 1 এর বর্গ দ্বারা ভাগ করতে হয়েছিল যাতে করে আমি এই ফরম্যাটে আনতে পারি। এখন এই অঙ্কটায় তো ভাই এই ফরম্যাট দরকার নাই, এই অঙ্কটায় খেয়াল করো আমার উপরে a b c তিনটাই আছে, বাট শুধুমাত্র ধ্রুবক আছে হচ্ছে c, ধ্রুবক আছে শুধু c, a আর b কিন্তু সহগ, a আর b কে আমার পরে আলাদা বের করে নিতে হবে, মানে এখান থেকে আলাদা বের করতে হবে। বাট দেখো তো c অ্যানসারে কি ফরম্যাটে আছে, ভাই অ্যানসারে তো c2c² ফরম্যাটে আছে। খেয়াল করো অ্যানসারে c2c² ফরম্যাটে আছে। 2c² আমি কি করে পাবো, 2c² আমি কি করে পাবো, এটাকে যদি আমি 1 নাম্বার, কারণ এটাকে আমি 1 নাম্বার ধরলাম আর এটাকে আমি 2 নাম্বার ধরলাম। ধরো আমাকে এইগুলো দেওয়া আছে, একটা সমীকরণ, সমীকরণে 1 নাম্বার ধরছি, এই একটা সমীকরণ, এটাকে আমি 2 নাম্বার ধরছি। এখন কি করলে আমি 2c² পাবো, যদি আমি দুটোকে বর্গ করে যোগ করি। দেখো এইটাকে বর্গ করলে c² আসবে, এইটাকে বর্গ করলে c² আসবে, দুইটা c² যোগ করলে আমরা 2c² পাবো। আমার কথা কি বোঝা গেছে? সো এই অঙ্ক যখন তুমি শুরু করবা, এই অঙ্ক যখন তুমি শুরু করবা, তোমার ফার্স্ট কাজ হচ্ছে খেয়াল করা যে ভাই আমার ধ্রুবকটা কোন ফরম্যাটে আছে। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার 1 নং এবং 2 নং এর বর্গকে যোগ করতে হবে। 1 নং এর 2 নং এর বর্গ যোগ করলে দেখো এক পাশে থাকে a sin alpha plus b sin beta তার হোল স্কয়ার প্লাস a cos alpha plus b cos beta তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c² plus c²। তারপর আমি কি করছি, এটাকে বর্গ করছি, এই যে বসাইছি, এটাকে বর্গ করছি, এখানে যোগ করছি, এটাকে বর্গ করে c² যোগ এটাকে বর্গ করে c²। তখন এটা a plus b হোল স্কয়ার সূত্রে করবে। এখন a plus b হোল স্কয়ার সূত্র কি, a² plus 2ab plus b², এখানেও সেম। দেখো আমরা কি করলাম, এটাকে a plus b হোল স্কয়ার সূত্র, এটাকে a plus b হোল স্কয়ার সূত্র বসাইছি, c² plus c² অর্থাৎ 2c²। এবার এর মধ্যে খেয়াল করো, এই যে a², এইখানে একটা a² আছে, আমি যদি 2a² কমন নিই তবে কি থাকবে, sin² plus cos²। আমি যদি এগুলো থেকে a² কমন নিই কি থাকে, sin² alpha plus cos² alpha। আবার এখানে একটা b² আছে, এখানে একটা b² আছে। খেয়াল করো এই দুটো থেকে যদি আমি b² কমন নিই তবে কি পাবো, sin² beta plus cos² beta। আর বাকি যে দুটো অংশ থাকে, এই একটা আর হচ্ছে এই একটা, খেয়াল করো এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি, 2ab কমন নিতে পারি। এই দুটো থেকে আমি 2ab কমন নিতে পারি। 2ab কমন নিলে এখানে থাকবে cos alpha cos beta plus sin alpha sin beta is equal to 2c²। দেখো আমি একটা সূত্রের ফর্মটা আনার জন্য cos a cos b plus sin a sin b সূত্রে ফেলেছি। এবার আমরা কি জানি, cos² plus sin² এর মান হচ্ছে 1, cos² plus sin² এর মান হচ্ছে 1, বা sin² plus cos² এর মান হচ্ছে 1। তাহলে এটা থাকবে হচ্ছে শুধু a², এখানে থাকবে শুধু b² plus 2ab। দেখো তো cos a cos b plus sin a sin b, cos a cos b plus sin a sin b কার সূত্র, cos a minus b এর সূত্র, cos a minus b এর সূত্র। আর এখানে থাকে হচ্ছে 2c²।
আমরা দেখো এই পর্যন্ত পাইছি। এবার এবার তুমি তোমার অ্যানসার দিকে তাকাও, দেখবা তুমি যখন অ্যানসার করতেছো তখন তখন এই জায়গায় তোমার অ্যানসারের লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র কি আছে, cos আলফা মাইনাস বিটা বাই 2। দেখো আমি এটাকে এই ফরম্যাটে না লিখে এটাকে তো আমি এইভাবেও লিখতে পারি, এইভাবে না, এইটা যা cos আলফা মাইনাস বিটা বাই 2 তো তাই সেম জিনিস। দেখো এটা যা এটাও তাই, তার মানে আমার অঙ্কের এক সাইডে অনুপাত আছে আর মানে সহগ ধ্রুবক যা আছে সব অন্য সাইডে। আমি কি করব, এই লাইন থেকে পরের লাইনে যাওয়ার সময় শুধু cos কে সিঙ্গেল রেখে বাকি সব ওই সাইডে নিয়ে যাব। এখন আস্তে আস্তে করি, সেটা হচ্ছে 2ab cos আলফা মাইনাস বিটা এখানে থাকুক, আর এখানে কি চলে যাবে 2c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। খেয়াল করো এই যে a স্কয়ার b স্কয়ার এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, গেল। এবার cos আলফা মাইনাস বিটা 2c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ab। খেয়াল করেছো এটা কি হয়ে গেছে স্যার, এখানে হচ্ছে আমার এই 2ab পাশে গুণ ছিল, এই পাশে সে ভাগ হয়ে গেল। ঠিক আছে, আমরা এই পর্যন্ত করছি। খেয়াল করো দুজনের কোনো সমস্যা থাকলে আমাকে বলো। যেটা আমরা এই লাইন থেকে প্রথমে কি করলাম, আমি প্রথমে দেখলাম যে আমার অঙ্কে 2c স্কয়ার দরকার। আমি 2c স্কয়ার কি করে পাবো, এই 1 নংয়ের বর্গকে 2 নংয়ের বর্গের সাথে যোগ করে দিলে এখানে একটা c স্কয়ার আসবে, এখানে একটা c স্কয়ার আসবে, দুইটা c স্কয়ার মিলে 2c স্কয়ার। যখন এই ফরম্যাটে বানাই যাব তখন এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তখন আমি a স্কয়ার কমন নিলে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, b স্কয়ার কমন নিলে sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা, 2ab কমন নিলে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। দেখো এটুকু এর মান 1 আমি বসাই দিছি, এটুকু এর মান 1 শুধু b স্কয়ার থেকে বসাই দিছি। 2ab বসানোর পর এই যে cos a cos b প্লাস sin a sin b cos a minus b 2c স্কয়ার থাকলো। এবার অ্যানসার মেলানোর জন্য দেখবা অ্যানসারে শুধু cos এক সাইডে আছে, সরি cos কে এক সাইডে রেখে বাকি সবাইকে অন্য সাইডে নিয়ে গেলাম। এর এই পাশে প্লাস ছিল, ডান সাইডে যে মাইনাস হয়ে যাবে, 2ab এই পাশে গুণ ছিল, ডান সাইডে যে ভাগ হয়ে যাবে। বোঝা গেছে? এবার যদি বোঝা যায়, এবার পরের লাইন কি করবা সেটা অ্যানসার থেকে বুঝতে পারবা। সেটা দেখো ইচ্ছা করো, এখানে আমি যদি এটাকে থিটা ধরি, আমি যদি এই যে আলফা মাইনাস বিটাকে শুধু থিটা চিন্তা করি, cos থিটা, যদি এটুক থিটা হয় এটুক কি থিটা বাই 2 না, এখানে আছে cos থিটা, এখানে কি হয়ে গেছে cos থিটা বাই 2, মানে কোণ অর্ধেক হয়ে গেছে। কোণ আমরা কি করে অর্ধেক করতে পারি ভালো করে মনে করো, কোণ আমরা কোন সূত্র বের করে অর্ধেক করতে পারি। দেখো তো তোমাদের একটা সূত্র ছিল না এরকম, cos 2 থিটা ইকুয়াল 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। বলছিলাম যে যদি এটা শুধু cos থিটা হয় তবে কি হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। দেখো আমি সূত্র লিখেছিলাম যখন আমরা প্রথম মানে ডি অঙ্ক করি তখন এই সূত্র লিখেছিলাম cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস 1। যদি এই কোণটা অর্ধেক হয়ে যায় থিটা হয়ে যায় তবে থিটা এই থিটা হয়ে যাবে থিটা বাই 2। তার মানে এই কোণটাকে অর্ধেক করতে গেলে আমি ওই সূত্রে বসাইতে পারবো। সো আমি কি করব, আমি দেখো এখান থেকে একটা লাইন নিব, সেটা হচ্ছে কি আমি এই জায়গায় এই cos থিটার এই সূত্রে বসাবো 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1। তাহলে এখানে হবে 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস 1 থাকলো। এটা হচ্ছে থিটা, মানে আলফা মাইনাস বিটা কোনটাকে অর্ধেক করলে কি হবে 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস 1। দেখো এই সূত্রে বসাইছি, যখন আমি এই সূত্রে বসাইছি এই অনটা ওই পাশে চলে যাবে,
প্লাস 1। ওকে, যখন এই পাশে চলে যাবে খেয়াল করো এই টু এখানে থাক, এটা পরে পরে সরাবো, এই টুটা এখানে থাক, পরে সরাই। দেখো তো আমি যদি 2c² মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে একটু এটার সাথে এই 1 কি যোগ, তখন আমি লসাগু করলে 2ab থাকবে হর, এই 2ab এখানে এসে কি হবে যোগ হয়ে যাবে, গেল। যেমনি যোগ হয়ে গেছে খেয়াল করো 2a cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এখানে 2c² আমি যদি এই তিনটা মধ্যে মাইনাস কমন নিই কি থাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। খেয়াল করো আমি এই তিনটা থেকে মাইনাস কমন নিছি, a স্কয়ার এর মাইনাস প্লাস হয়ে যাবে, b স্কয়ার এর মাইনাস প্লাস হয়ে যাবে, 2ab এর আগে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে থাকবে 2ab। ওকে স্যার, এবার cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, নিচে থাকলো 2ab 2c², এটা কি হয়ে যাবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। খেয়াল করো আমার অ্যানসারে এই লবের এই পার্টটা চলে আসে রুটের মধ্যে। এবার এই যে 2 আছে, এইখানে যে 2 আছে, এই 2টা এখানে এসে গুণ হয়ে যাবে না, যেমনি গুণ হয়ে যাবে সেমনি এই 2টা চলে যাবে আমার, আর এই 2টা হয়ে যাবে কি 4। ভালো করে খেয়াল করো যে ভাইয়া এইখানে 2 এখানে এসে গুণ করে 4 হয়ে যায়। এবার দেখো স্কয়ার আছে, স্কয়ার থাকলে আমরা কি করব উভয় সাইডে করব রুট, স্কয়ার থাকলে উভয় সাইডে করব হচ্ছে রুট, যেমনি উভয় সাইডে রুট করব তখন cos আলফা মাইনাস বিটা বাই 2 হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার 2c² মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4ab। দেখো এই যে রুটের মধ্যে যারা আছে তাদের মধ্যে একটা জিনিসকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটা হচ্ছে 4। সো তখন আমি 4 কে রুট করে দিব, থাকবে হচ্ছে এই 4টা বাইরে আসলে হয়ে যায় হচ্ছে 2, মানে 1/2 রুট ওভার, এই হচ্ছে তোমার অ্যানসার। দেখি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। বুঝা গেছে পরে কি করছি, ওইখানে যে লাইন ছিল ওইখান থেকে আমরা ওই cos θ সূত্র বসাইছি, cos θ সূত্র বসাই জাস্ট তারপর যোগ বিয়োগ করছি, আর কোনো কাজ নেই। দেখো এই যে a যা 6 এর 1 এর a যা b ও তাই সেম, ওকে। এবার যখন ধরলাম, দেখো আরেকটা অঙ্ক এখানে বোর্ডে আসছে 6 এর 2 নাম্বার অঙ্ক, 6 এর 2। দেখো তো এই অঙ্কটা কি করা আছে তোমার, অঙ্কটা লিখি, এটা মুছে দিলাম, এটা মুছে না অঙ্কটা লিখি। ছয়ের 2 বলা আছে sec theta is equal to m minus m cos phi by m cos phi minus m is equal to p plus q by 2, m is equal to p minus q by 2 হলে প্রমাণ করো যে tan theta by 2
root over p is equal to tan 5/2 root over q। আচ্ছা এই হচ্ছে দেখো অঙ্ক 6/2 এই হচ্ছে অঙ্ক। এবার এই অঙ্কটার যখন আমরা শুরু করব দেখো এই অঙ্কটা যখন আমরা শুরু করব আমরা শুরুতে এখান থেকে করব। খেয়াল করো যে আমার এটা দেওয়া আছে এইটা দেওয়া আছে আর এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। এখন এই দুটো অ্যাকচুয়ালি সবচেয়ে বড় পার্থক্য কোথায় দেখবা? সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এখানে এম আর এন আছে, এখানে পি কিউ আছে। তোমার কোশ্চেনে এম এন নাই, মানে উদ্দীপক যেটা দেওয়া আছে ওইখানে এম এন নাই, আর অ্যানসারে সরি ওইখানে এম এন আছে পি কিউ নাই, আর অ্যানসারে এম এন নাই পি কিউ আছে। তার মানে এইখানে আমার এম আর এন এর মান বসানো দরকার সিম্পল হিসাব, যে ভাই এই জায়গায় আমার এম আর এন এর মান বসানো দরকার যে করে হোক। এখন এম আর এন এর এই এত বড় মান বসানোটা ঝামেলা, এম আর এন এর এত বড় মান বসানোটা ঝামেলা। সো আমরা একটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি পি আর কিউর মান বের করে নিই। এই যে দুটো অংশ আছে না, এই দুটো অংশ থেকে আমি পি আর কিউর মান বের করে নেব। ওর জন্য অঙ্কটা একটু ইজি হবে, মনে রাখলে একটু ইজি হবে। আমরা শুরু করতে বলে দেখাচ্ছি। ধরো কি আছে আমার সমাধান। প্রথমে আমাকে দেওয়া আছে হচ্ছে m is equal to p plus q by 2। এখান থেকে আমি কি লিখতে পারি? p plus q is equal to 2m। ধরো এটা হচ্ছে 1 নাম্বার, হ্যাঁ এটা আমার থাকলে হচ্ছে 1 নাম্বার। আর n এর মান হচ্ছে আমাকে দেওয়া আছে p minus q by 2। এখান থেকে আমি কি লিখতে পারি? p minus q হচ্ছে 2n, যেটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এবার খেয়াল করো আমি যদি 1 আর 2 যোগ করি আমি p এর মান পেয়ে যাব না। আমি যদি 1 আর 2 যোগ করে দিই, আমি যদি 1 আর 2 যোগ করে দিই তবে কি পাবো? এই দুটো যোগ হবে, p আর p যোগ করে 2p, q আর মাইনাস q যোগ করে 0, আর 2m আর 2n যোগ করে 2m প্লাস 2n পাবো। সমান থেকে আমি যদি 2 বাদ দিই p এর মান পাবো হচ্ছে m প্লাস n। খেয়াল করো আমি p এর একটা মান পাচ্ছি কি m প্লাস n। ওকে, আবার আবার আমি যখন 1 থেকে 2 বিয়োগ দেব, হ্যাঁ আমি যখন এই দুটো বিয়োগ করব তখন p আর p কাটা, 2q এর মান হবে কি 2m 2n। খেয়াল করো 2q এর মান হবে 2m 2n। যেখান থেকে আমি m বাদ 2 বাদ দিলে q এর মান হচ্ছে m n হয়ে যাবে। খেয়াল করো এখান থেকে আমি p আর q এর মান বের করছি, খুব ভালোভাবে বের করছেন। এবার এই p আর q এর বসানোর জায়গা তো আপনার লাগবে। এবার আসবে হচ্ছে এই জায়গাটায়। খেয়াল করো এইখানে এই যে অঙ্কটা আছে আমরা এই জায়গাটায় এসে p আর q এর মান বসানোর চেষ্টা করব। আচ্ছা আমি এই যে দুটো মান পাইছি আমি এই কোণায় লিখে রাখি, হ্যাঁ এই যে দুটো মান আমি পাইছি, p এর মান m প্লাস n, q এর মান m মাইনাস n, এই দুটো আমি এখানে লিখে রাখলাম। q এর মান m মাইনাস n কিভাবে তা বোঝা গেছে? এবার আমি মুছে ফেলি, হ্যাঁ যাই এখন আমি এটা মুছে এবার যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করো। ধরো আমাকে দেওয়া আছে sec theta is equal to m minus n cos phi m cos phi minus n। ঠিক আছে তোমার লেখা সব? হ্যাঁ ঠিক আছে। এবার এটা খেয়াল করো একটা জিনিস যে তোমার অ্যানসারে tan আছে, অ্যানসারে tan ও আছে, থিটাও অর্ধেক হয়ে গেছে। এটা আছে থিটা, এখানে আছে থিটা বাই 2, এখানে আছে phi, এখানে আছে phi বাই 2। সো এই ফর্মুলা আমরা বানাইতে হয়। এখানে আমার একটা কাজ সেটা হচ্ছে কি একটু দেখাই, একেবারে করি তারপর বলতেছি। এটাকে প্রথমে ব্যস্তকরণ করে দেব। এই যে অংশটা আছে এটাকে প্রথমে ব্যস্তকরণ করে দেব। cos sec কে লেখা যায় কি 1 বাই cos, দেখো এটাকে আমি তো ব্যস্তকরণ করেছি। ব্যস্তকরণ করে লাভ কি হচ্ছে? এবার এটাকে আমি যোজন বিয়োজন করব।
কি বললাম, এটাকে আমি যোজন বিয়োজন করব। যেমনি যোজন বিয়োজন করব, এটা থাকবে কি 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। এখানে আমি কি করলাম, এটাকে যোজন বিয়োজন করলাম। লাভ কি স্যার, আপনি কেন করলেন, এই যে এই দুই লাইন এক্সট্রা কেন করলেন? খেয়াল করো, যে আমি এই দুই লাইন করলাম না, 1 প্লাস cos থিটার মান কত? 1 প্লাস cos থিটা কোন সূত্রের মধ্যে পড়ে? আমি তোমাদের সূত্র লিখাইছিলাম না, 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। সো যদি উপগণিতকের সূত্র কি ছিল, যদি এই কোণটা অর্ধেক হয়ে যায়, যদি থিটা কোণটা অর্ধেক হয়ে যায়, তখন আমার কি হয়ে যাবে, এটা শুধু cos থিটা। খেয়াল করো, এখানে 1 প্লাস cos থিটা আসছে, কিন্তু যেমনি 1 প্লাস cos থিটা আসছে, আমি এটাকে 2 cos স্কয়ার থিটা বাই 2 লিখতে পারি। আর নিচে একই হবে, এটা কার সূত্র? 2 sin স্কয়ার থিটা বাই 2 সূত্র, 2 sin স্কয়ার থিটা বাই 2। খুব ভালো কথা, খুবই ভালো কথা স্যার। ভাই ব্যস্তকরণটা আগে একটু বুঝাই দেবেন? কোনটা ভাই? ওই যে ভাই ব্যস্তকরণ। আচ্ছা, এই ব্যস্তকরণটা, আচ্ছা ব্যস্তকরণ কেন করলাম না কিভাবে করছি তাই? আচ্ছা দেখো, ব্যস্তকরণটা কেন করতেছি, প্রথম হচ্ছে ব্যস্তকরণ কিভাবে কেন করব। দেখো, আমি যদি থিটার মান আমাকে অর্ধেক করতে হয়, যদি আমাকে থিটার মান অর্ধেক করতে হয়, সূত্র আমার দুটো, একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, আরেকটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2। খেয়াল করো, যদি আমাকে থিটার মান অর্ধেক করতে হয়, আমাকে যে করে 1 প্লাস cos থিটা বা 1 মাইনাস cos থিটা ফরম্যাট আনা দরকার। অঙ্কে আমার দরকার কি, যে আমার যে করে হোক আমার 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা ফরম্যাট দরকার। যদি এই ফরম্যাট আনতে হয়, তাহলে আমার লাগবে কি 1 বাই cos বা cos বাই 1, 1 বাই cos অ্যাকচুয়ালি দরকার। সো আমি সেকটি কি করলাম, ও আচ্ছা সরি এবার বলছি তোমার কি বলতে যাচ্ছি। আমি তো খুবই দুঃখিত, আমি তো এখানে ব্যস্তকরণ করি নাই, আমি তো জাস্ট সূত্রে ভাঙাইছি। সেককে লিখছি 1 বাই cos। এবার ঠিক আছে, নাহলে অ্যানসার মিলতো না। ধন্যবাদ। এবার হচ্ছে একটু ঠিক করে নিই। এবার আমি ঠিক লিখছি, দেখি একটা মিনিট। এবার ঠিক লিখছি, ঠিক আছে। সরি, এটা ব্যস্তকরণ বলে জাস্ট আমি সূত্রে বসাইছি, সূত্রে বসাই হচ্ছে এটাকে আমরা যোজন বিয়োজন করছি। খুবই দুঃখিত, ব্যস্তকরণ আমরা পরে করব। এবার আমরা দেখব যে আমরা কোনো পার্ট কমন নিতে পারি কিনা। আমরা দেখি যে আমরা কোনো পার্ট কমন নিতে পারি কিনা। খেয়াল করুন, আমরা এই যে দুটো m, এই যে m আর এই পাশে আছে কি প্লাস m cos phi, আমি দুটো থেকে m কমন নিব, নিলে কি থাকে 1 প্লাস cos phi। এবার বাকি আছে কি এই দুটো, এই যে m মাইনাস n cos phi আর মাইনাস m, দুটো থেকে মাইনাস n কমন নেওয়া যায়। দেখো, এই দুটো থেকে আমি মাইনাস n কমন নিতে পারি, নিতে পারলে এটা হয়ে যাবে 1 প্লাস cos phi। ঠিক আছে। আবার নিচেও একই ভাবে আমি যদি m কমন নিই, থাকবে কি, থাকবে হচ্ছে 1 মাইনাস cos phi। আর বাকি দুটো থেকে যদি আমি m কমন নিই, 1 মাইনাস cos phi। ঠিক আছে। খেয়াল করো, আমরা উপর থেকে হচ্ছে m যে দুটোর মধ্যে আছে সেখান থেকে m কমন নিছি, 1 প্লাস cos phi। সেম জিনিস রাখার জন্য মাইনাস m কমন n কমন নিলাম,
1 প্লাস cos ফাই, নিচে m যে দুটো থেকে আসে সেখান থেকে m কমন দিলে 1 মাইনাস cos ফাই, আর এখান থেকে সেম মান রাখার জন্য আমি কি করলাম মাইনাস m কমন দিচ্ছি, তখন কি থাকে 1 মাইনাস cos ফাই। যে যেটা কমন থাকে দেখো এইটুকু কাটা, এইটুকু কাটা, তখন তখন আচ্ছা আমি মান বসানোর আগে একটু ওয়েট, দেখেন এই দুটো উপর থেকে আমি কি 1 প্লাস cos ফাই কমন দিতে পারি, থাকবে কি m মাইনাস n থাকবে, তার মানে এখানে থাকে m মাইনাস n আর এখানে থাকে কি 1 প্লাস cos ফাই, সরি 1 প্লাস cos ফাই, আর এখানে নিচে কি থাকে 1 মাইনাস cos ফাই কমন দিলে m প্লাস n, m প্লাস n 1 মাইনাস cos ফাই। এবার জাস্ট আমরা ধরে এবার এইটাকে আমরা হচ্ছে ধরে ব্যস্তকরণ করে দিব, এবার হচ্ছে আমরা এটাকে ধরে ব্যস্তকরণ করে দিব, যে আমি ব্যস্তকরণ করে দিব উপরে হয়ে যাবে sin স্কয়ার থিটা বাই 2, নিচে cos স্কয়ার থিটা বাই 2, উপরে চলে যাবে m প্লাস n 1 মাইনাস cos ফাই, m মাইনাস n 1 প্লাস cos ফাই। যদি তাই হয় দেখো তো sin আর cos, sin স্কয়ার প্লাস sin স্কয়ার বাই cos স্কয়ার কি tan স্কয়ার থিটা বাই 2, আর এখানে থাকবে হচ্ছে এখানে থাকবে সরি tan স্কয়ার থিটা বাই 2, এখানে থাকবে হচ্ছে p 2 sin স্কয়ার ফাই বাই 2 কিউব 2 cos স্কয়ার ফাই বাই 2 থাকলো, খুবই ভালো কথা। এখান থেকেও 2 2 কাটা, কি থাকবে tan স্কয়ার থিটা বাই 2, এটা হচ্ছে p বাই q, আর sin স্কয়ার বাই cos স্কয়ার সমান কি tan স্কয়ার ফাই বাই 2, আগে যা করছিলাম। এবার আমি অ্যানসারটি তাকায় দেখব যে ভাই আমার থিটার নিচে যেখানে tan থিটা বাই 2 আছে তার নিচে আছে p, সো এই p টাকে আমি নিচে নিয়ে আসবো, q টা এই পাশে থাকবে, তখন এটা থাকে tan স্কয়ার থিটা বাই 2 বাই p, এখানে থাকে tan স্কয়ার ফাই বাই 2 বাই q। এবার দেখো অ্যানসারে tan এর উপর স্কয়ার নাই আর p এর উপর রুট আছে, উভয় সাইডে করে দাও বর্গ, উভয় সাইডে বর্গ করে দাও, যেমনি তুমি আচ্ছা দেখি দেখা যাচ্ছে কিনা, আচ্ছা এর নিচে লিখলে আর দেখা যাবে না, এবার চলো আমি যেমনি উভয় সাইডে রুট করে দেব, উভয় সাইডে যেমনি রুট করে দেব, রুট করে দেওয়ার সাথে সাথে এই রুটের স্কয়ার কেটে যাবে আর p এর উপর কি রুট চলে আসবে, তখন এইটা আমার অ্যানসারের সাথে মিলে যাবে। খেয়াল করো আমি কি করলাম, দেখো এই পর্যন্ত আসছি, আসার পরে আমি কি করব উভয় সাইডে রুট করে দিব, কারণ আমার অ্যানসারে p এর উপর রুট আছে আর tan এর উপর কোনো স্কয়ার নেই, আমি যেমনি রুট করে দেব আমার অ্যানসারটা চলে আসবে। এই হচ্ছে অঙ্ক। স্যার বলো তিনটা দিয়ে দেন। কোনো সমস্যা? লাস্টে তিনটা লাইন থেকে একটু বুঝাইয়া দেন এখান থেকে তাই তো, এরপর থেকে জি। ওকে তাহলে আমি কি করছি sin স্কয়ার বাই cos স্কয়ার সমান সমান কি tan স্কয়ার, দেখো তো m প্লাস n এর মান কত p, m মাইনাস n এর মান কত q, বসাই দিছি 1 মাইনাস cos ফাই এর মান কত হবে 1 মাইনাস cos ফাই, সূত্র লিখছিলাম না 2 sin স্কয়ার ফাই বাই 2, মানে 1 মাইনাস cos টা সমান কি 2 cos স্কয়ার থিটা বাই 2, দেখো 1 প্লাস cos ফাই 2 cos স্কয়ার ফাই বাই 2,
এই 2 কাটা, যেমনি কেটে দিছো দেখো এটা বসাই দিছি sin স্কয়ার থিটা বাই 2 বসাই দিছি, p বাই q থেকে গেল, sin স্কয়ার বাই cos স্কয়ার সমান সমান কি tan স্কয়ার, sin স্কয়ার বাই cos স্কয়ার সমান সমান tan স্কয়ার। এবার খেয়াল করবা অ্যানসারে আসবা, দেখো থিটা বাই 2 এর নিচে আছে p আর ফাই বাই 2 এর নিচে আছে q। সো আমি কি করলাম, এই p কে এই থিটা বাই 2 নিচে নিয়ে আসছি, নিয়ে আসার পর দেখো এই লাইনটা আগে ছিল না, এই রুট আগে ছিল না, রুট ছিল না, এই পর্যন্ত আসছে। আমি কি করছি, এই p কে নিচে ভাগ করছি, ভাগ করার পর দেখো অ্যানসারে আমার p এর উপর রুট আছে আর tan এর উপর কোনো স্কয়ার নেই, মানে স্কয়ার উঠে যাবে, p এর উপর রুট আসবে। আমি বুঝতে পারতেছি উভয় সাইডে আমার বর্গমূল করতে হবে, উভয় সাইডে আমাকে বর্গমূল করতে হবে। আমি কি করব, ধরে আমি উভয় সাইডে রুট নিয়ে আসব, যেমনি উভয় সাইডে রুট নিয়ে আসব তখন এই স্কয়ার কেটে যাবে, tan স্কয়ার ফাই বাই থিটা বাই 2, এই p এর উপর রুট থেকে যাবে রুট ওভার p, এখানে স্কয়ার করে যাবে tan ফাই বাই 2 আর q এর উপর রুট থেকে যাবে। এই হচ্ছে কাজ। দেখো এখানে আর দুটো অঙ্ক বোর্ডে আসছে, দেখবা তোমাদের ওই যে বিগত বছরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার লিখিত প্রশ্ন 7 আর 8, দেখো 7 নাম্বার 8 নাম্বার দুটোই বোর্ডে আসছে। আমি যে 6 এর b যা করলাম না, 6 এর 1, 6 এর 1 যা 7 নাম্বারও তাই সেম কাজ। দেখো এখানে হচ্ছে এটা z স্কয়ার আছে, তোমার এই অঙ্কটাই 7 নাম্বার অঙ্কটাই আমি জাস্ট এক লাইন তুলি। দেখো 7 নম্বর অঙ্কটা আমাকে বলা আছে 7 x cos theta plus y sin theta equal z equal x sec theta plus y cosec theta। এটা আমাকে বলা আছে এবং বলা আছে যে x not is equal to y not is equal to z, এটা তোমাকে বলা আছে। এবার তুমি খেয়াল করবা, তোমার যখন অ্যানসার চাইছে না, আমরা পুরো করে দিব না, জাস্ট আমি একটু বুঝাই দিচ্ছি। অ্যানসারটাই তোমাকে বলা আছে sin 2 থিটা একটা মান বের করো, যেখানে যেখানে 2 মানে এই মানটা হবে 2x স্কয়ার z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন খেয়াল করো তো, এই যে প্রথম এটার মানও z, আবার যদি উল্টা করে চিন্তা করি এটুকের মান কত, দেখো এই এই লেফট হ্যান্ড সাইড সমান সমান z, এই লেফট হ্যান্ড সাইড সমান সমান কি z। তাহলে এখান থেকে দুটো সমীকরণ পাচ্ছি, একটা হচ্ছে x cos theta plus y sin theta is equal to z, এই একটা সমীকরণ। আবার x sec theta plus y cosec theta is equal to z, এই একটা সমীকরণ। এবার আমি বলছিলাম এই টাইপের কোশ্চেনে আমি হচ্ছে ধ্রুবককে খেয়াল করব, ধ্রুবক কোন ফরম্যাটে আছে। খেয়াল করো এই দুটো ধ্রুবক কি z না, এই দুটোই ধ্রুবক z, z কোন ফরম্যাটে আছে, z স্কয়ার ফরম্যাটে আছে। এখন যদি z স্কয়ার ফরম্যাটে আমার রাখতে হয় তাহলে আমি z স্কয়ার ফরম্যাট পাবো কোথায়, z স্কয়ার বানাবো কি করে, 2z না কিন্তু z স্কয়ার, z স্কয়ার কি করে পাবো, z আর z গুণ করলে z স্কয়ার হয়, বর্গ করলে z স্কয়ার হয়, কিন্তু আগের বার কি বর্গ করছিলাম, বাট ওইখানে কি 2c স্কয়ার ছিল, এখানে 2 নাই। আমার দুটো সমীকরণকে ব্যবহার করতে হবে, আমরা কি করব 1 আর 2 ধরেই গুণ করে দেব, z আর z গুণ করলে হয়ে যাবে z স্কয়ার।
তোমার কাজ হচ্ছে 1 আর 2 কে গুণ করে তারপর তুমি ক্যালকুলেশন শুরু করবে, দেখবা অটোমেটিক হয়ে গেছে। 6 এর 2 যেভাবে করছিলাম এই 7 নাম্বারটা সেম একই কাজ, দেখবা ও অটোমেটিক তোমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তারপর যদি না পারো পরে দিন করে দিব, টেনশন নেই। আচ্ছা, এবার আমরা 7f এ যাই। আমরা 7f এ যাই, দেখি আমাদের কোথায় যাওয়া যায়। 7f এ যখন যাবো না, এখানে খেয়াল করবা এখানে হচ্ছে সব যোগ করতে হবে। এই যে 7f, 7f এর একদম প্রথমে দেখো এটা যদি দেওয়া আছে যে যদি a + b + c = পাই হয়, দেখো একদম প্রথমে 7f যেখানে লেখা তার ঠিক নিচে লেখা আছে যদি a + b + c = পাই হয়, মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 বা পাই হয় তবে 1 থেকে 4 পর্যন্ত অ্যানসার করো। এখন এটা দেওয়ার কি মানে, আমরা তো জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180, কিন্তু খেয়াল করবা যখন তুমি টাইপ 4 এ চলে যাও, টাইপ 4 এ দেখো এখানে লেখা আছে a + b + c = π/2, মানে এই অঙ্কগুলো আমাদের খেয়াল রাখতে হবে কোশ্চেনে কি দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তখন কি a + b + c = পাই, যদি দেওয়া থাকে সেটা আমাকে ব্যবহার করতে হবে। এবার আমি একটা অঙ্কে আসি, একদম ফার্স্ট অঙ্কে একদম ছোট একটা অঙ্ক ধরবো। আমাকে দেওয়া আছে a + b + c = পাই। দেখো প্রথম যে অঙ্কটা আছে একদম 5 একের 1 দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে sin 2a - sin 2b plus sin 2c equal 4 cos a sin b cos c। এটা আমাকে প্রমাণ করতে হবে। খেয়াল করো, আমাকে হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এখন এই টাইপের সকল অঙ্কের জিনিস খেয়াল রাখবা, সে স্কয়ার থাক যা থাক সেটা পরে। দেখো যোগ যদি করতে হয়, যোগ বা বিয়োগ করতে হলে sin c - sin d অথবা sin c + sin d সূত্র ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার করা যায় না। সো আমার যদি লেফট হ্যান্ড সাইড করতে হয়, আমার যদি লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করতে হয়, হয় আমাকে এই দুটো নিয়ে কাজ করতে হবে যেখানে sin c - sin d সূত্রে পড়ে, অথবা এই দুটোকে পাশাপাশি এনে এটাকে আলাদা করে sin c + sin d সূত্র ব্যবহার করতে হবে। এবার আমার যে দুটো পাশাপাশি আছে আমি এই দুটো নিয়ে কাজ করব। অলওয়েজ যোগ বা বিয়োগ যেগুলো দুটোর হয়, তাহলে আমি এই দুটো নিয়ে যখন কাজ করব তখন আমার কি হবে, এটা হচ্ছে sin c - sin d সূত্রে পড়বে। sin c - sin d সূত্র কি, sin c - sin d সূত্র কি ছিল, 2 cos c + d/2 sin c - d/2। দেখো প্লাসে ছিল আগে sin, মাইনাসে হচ্ছে আগে cos। যদি আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করি, কতখানি দেখা যায় আমার, দেখো আমি যদি এই সূত্র এখানে ব্যবহার করি তবে কি 2 cos c + d/2 sin c - d/2 plus sin 2c। আসলাম এই পর্যন্ত। আসার পরে দেখো তো এখান থেকে 2 কমন নিয়ে 2 কাটা, এখান থেকে 2 কমন নিয়ে 2 কাটা, থাকবে কি 2 cos a + b, এখানে কি থাকে sin a - b আর হচ্ছে sin 2c।
খেয়াল করো তোমার অ্যানসারে কি আছে। অ্যানসারে এ সিঙ্গেল, বি সিঙ্গেল, সি সিঙ্গেল, সবাইকে সিঙ্গেল সিঙ্গেল রাখতে হবে। এ প্লাস বি এ মাইনাস বি ফরম্যাটে অ্যানসার রাখা যাবে না তো। সো আমি কি করতে পারি, দেখো আমাকে যদি দেওয়া আছে একদম একের উপরে বলা আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা আমাকে বলে দিচ্ছে আমাকে। আচ্ছা আমি সূত্র বুঝে দিই, এই সূত্র তো আমরা জানি। আমাকে বলে দিছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, অতএব আমি লিখতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি। খেয়াল করো তো a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি লিখতে পারি। সো এইটা পাই মাইনাস সি sin a মাইনাস b থাকলো। এই যে sin, আচ্ছা আমি আরেক লাইন পরে সূত্র লিখি। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি হ্যাঁ পাই থাকলে sin cos এর কোনো পরিবর্তন হয় না, পাই থাকলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না, আমরা জানি। এখন পাই মাইনাস কোন কোয়াড্রেন্টে পড়ছে, পাই মাইনাস, খেয়াল করো আমি মনে করাই দিই, ঈদ গেল তো বলে যাওয়াটা স্বাভাবিক। এটা 0, এটা পাই বাই 2, এটা পাই, এটা 3 পাই বাই 2। পাই মাইনাস মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, কারণ কি এখানে সবাই পজিটিভ, এখানে sin আর cosec পজিটিভ, এখানে tan আর cot পজিটিভ, আর এখানে cos আর sec পজিটিভ। তার মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টের sin আর cosec তারা সবাই নেগেটিভ, তার মানে এই cos ও কি নেগেটিভ, তার মানে এর আগে একটা মাইনাস হবে, এটা sin a মাইনাস b। আশা করি এটুকু তোমরা বুঝছো। এটা তোমরা জানো যে ভাই পাই মাইনাস সি, তার মানে কি আমার কোন কোন পরিবর্তন হবে না, কোন কোয়াড্রেন্টে পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা কি নেগেটিভ। শেষ। এবার হচ্ছে এটা বুঝলাম। এবার sin 2 থিটার সূত্র কি, sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, এই সূত্র মুখস্থ থাকা উচিত। sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, তাহলে sin 2c ইজ ইকুয়াল টু 2 sin c cos c। এবার খেয়াল করো এই দুটোর মধ্যে এই যে দুটো, এই দুটোর মধ্যে কমন কি 2 cos c কমন আছে, আমরা 2 cos c কমন নিয়ে নিই। আমরা 2 cos c কমন নিয়ে নিই, যদি নিয়ে নিই তবে এটা কি থাকবে, আচ্ছা মাইনাস সহ কমন নিব, থাক মাইনাস। তখন খেয়াল করো এর আগে একটা মাইনাস, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট বুঝতে ইজি হবে, এটা মাইনাস sin a মাইনাস b প্লাস sin c। খেয়াল করো আমার কি হইল যে এই দুটোর মধ্যে থেকে আমি 2 cos c কমন দিলাম, তার মানে এই মাইনাস থেকে যাবে মাইনাস a মাইনাস b প্লাস sin c, মাইনাস sin a মাইনাস b প্লাস sin c থাকলো। খুবই ভালো কথা। এবার তুমি যদি অ্যানসারের দিকে তাকাও দেখবা তোমার অ্যানসারের মধ্যে একটা জিনিস তুমি পাইছো, সেটা কি পাইছো, cos c তুমি পেয়ে গেছো। তার মানে cos c না মানে c কোণ আর দরকার নেই তোমার, তুমি c কোণ একটা ছিল অ্যানসারে সেটা তুমি পেয়ে গেছো, তার মানে c কোণ তোমার লাগবে না, তোমার লাগবে কি a আর b কোণ বের করতে হবে। তার মানে এই যে c তোমার দরকার নেই, তুমি এখন কি করতে পারো দেখো তো, এখান থেকে c সমান সমান পাই মাইনাস a প্লাস b লিখতে পারি আমি। দেখো এখান থেকে c সমান সমান আমি পাই মাইনাস a প্লাস b লিখতে পারি। সো এবার আমি সেম কাজটা এখানে করব, যে এখান থেকে এই যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই আছে, আমি এখানে লিখে রাখি যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, এটা আমাকে বলে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। সো এখান থেকে আমরা হচ্ছে a এর c আছে সেখানে আমি কি পাই মাইনাস 2 cos c থাকলো মাইনাস a মাইনাস b প্লাস sin c এর জায়গায় আমি কি লিখতে পারি, c এর জায়গায় আমি লিখতে পারি পাই মাইনাস a প্লাস b। আমরা কি করলাম, এই যে sin c ছিল ওইখানে আমি পাই মাইনাস a প্লাস b লিখতে পারি,
যদি লিখতে পারি যে 2 cos c থাকুক মাইনাস sin a b থাকুক, আমরা কি জানি পাই থাকলে অনুপাত পরিবর্তন হবে না, আর পাই মাইনাস কোন কারেন্টে পড়ছে একটুকে দেখাইলাম সেকেন্ড কারেন্টে সাইন কি পজিটিভ, তাহলে এটা কি হবে সাইন a প্লাস b। দেখো থাকে কি 2 cos c থাকলো, এবার এটাকে আমরা সাজাই লিখি sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। প্রথম কথা হচ্ছে স্যার এটা কার সূত্র, এটা কার সূত্র? দেখো এখানে তুমি দুটো কাজ করতে পারো, এখান থেকে লেখার পরে sin c মাইনাস sin b সূত্র বসাইতে পারো, অ্যানসার সেম আসবে। অথবা অথবা তোমরা 2 cos a sin b সূত্র মনে আছে তোমাদের, 2 cos a sin b সূত্র sin a plus b minus sin a minus b, ডাইরেক্ট ওটা বসাইতে পারো, তোমার ইচ্ছা তোমার ইচ্ছা। তুমি চাইলে এখানে sin c minus sin b সূত্র, এটা ভালো বেশি মনে থাকে, sin a minus sin b সূত্র কি, সরি sin c minus sin d সূত্র কেটে আমরা ইউজ করলাম, এখানে ইউজ করছিলাম sin c minus sin d 2 cos c plus d by 2 sin c minus d by 2। সো আমি এখানেও সেম কাজ করতে পারি 2 cos c plus d by 2 sin c minus d by 2। দেখা যায় কি কোনে? হ্যাঁ দেখা যায়। ওকে, এবার দেখো এই 2 আর 2 গুণ করলে কত 4 cos c থাকুক, এইখানে দেখো cos থাকলো, দেখো এই 2 আর 2 গুণ করে, এই 2 আর 2 গুণ করে হচ্ছে 4 cos c বসাই দিছি, এই cos বসাইলাম, দেখো তো b আর b কি কাটা, a আর a যোগ করলে 2a, 2a কে 2 দ্বারা ভাগ করলে শুধু a থাকে, শুধু এখানে থাকে একটা a sin, এখান থেকে a মাইনাস এ কাটা, b আর b যোগ করলে থাকে তো 2b, 2b কে 2 দ্বারা ভাগ করলে থাকে শুধু b। দেখো অ্যানসার থাকে 4 cos a sin b cos c। আমি আবার প্রথম থেকে বলতেছি অঙ্কটা ভালো করে বুঝো, 7 f এর অঙ্কগুলো রুল সবার অলমোস্ট একই, জাস্ট একটু চেঞ্জ করতে হয়, সেটা পরে আসতেছে। দেখো এইখানে তিনটার যোগফল বা একটা আগে মাইনাস আছে sin 2a sin 2b sin 2c এই মানটা প্রমাণ করতে হবে আমাকে। এবার আমি লেফট হ্যান্ড সাইড থেকে যদি অঙ্কটা শুরু করি, আমি রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করতে পারতাম, কিন্তু আমি লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করি। আমরা কি জানি ভাইয়া, যোগ বা বিয়োগ থাকলে আমরা সূত্র জানি হচ্ছে sin c sin d অথবা sin c sin d, মানে দুইটা যোগ বিয়োগ করা যায়, দুইটা বেশি কিন্তু একসাথে যোগ বিয়োগ করা যায় না। তখন আমরা কি করব, দুইটা নিছি, এই যে sin 2a sin 2b is plus sin 2 থেকে গেল, এটা sin c sin d সূত্র কি 2 cos c plus d by 2 sin c d by 2, এই sin 2c না থাকুক। এবার খেয়াল করো, এখান থেকে 2 কমন দিয়ে 2 কাটা a plus b, এখান থেকে 2 কমন দিয়ে 2 কাটা a minus b sin 2c থাকুক। এবার আমাদের বলে দেওয়া আছে, আমাদের অঙ্কে বলে দেওয়া ছিল যে a plus b plus c is equal to pi। দেখো অঙ্কে একদম উপরে বলে দেওয়া আছে a plus b plus c is equal to pi, মানে a plus b is equal to pi minus c আমি লিখতে পারি, a plus b is equal to pi minus c আমি লিখতে পারি। দেখো আমি সেই কাজ করছি, a plus b is equal to pi minus c লিখে দিছি, বাকি যা ছিল বসাই দিছি। দেওয়ার পরে আমরা কি জানি, পাই থাকলে কোনো অনুপাত পরিবর্তন হয় না কখনো, মানে cos ই থাকবে, বাট ঝামেলা কি, পাই মাইনাস কোন কারেন্টে পড়ছে, সেকেন্ড কারেন্টে, cos কি নেগেটিভ, সো এই যেটা মাইনাসটা আমি 2 এর আগে দিয়ে দিয়েছি, sin a b বসাই দিলাম। এবার sin 2c সূত্র কি, sin 2c সূত্র 2 sin থিটা cos থিটা, তার মানে sin 2c সূত্র কি 2 sin c cos c। এবার এই যে দুটো পদ আছে, এই দুটো পদের মধ্যে কমন কি, ভাই 2 cos c কমন আছে, আমি দুটো থেকে 2 cos c কমন নিছি, নিলে এখানে কি মাইনাস থেকে যাবে sin a b, এখানে কি থাকবে sin c থাকলো। এবার দেখবা আমার অ্যানসারে একটাই cos c আছে, c আর নাই, তার মানে c আর দরকার নাই আমার, এখানে c আছে দরকার নাই আমার,
আমার লাগবে কি a আর b লাগবে। সো আমি এই যে সিটাকে আমি পাই মাইনাস a প্লাস b লিখতে পারি। দেখো বাকি সব আমি লিখে দিছি, শুধু এই সি এর জায়গায় পাই মাইনাস a প্লাস b এখান থেকে c ইজ ইকুয়াল টু পাই মাইনাস a প্লাস b বেশি চলে গেলে মাইনাস আগে বসে যাবে, মাইনাস a প্লাস b। পাই থাকলে সাইন সাইনে থাকে, কোন কারেন্টে পড়ে? সেকেন্ড কারেন্টে পড়ে। সাইন কি পজিটিভ বসাই দিছি। দেওয়ার পরে আমরা একটু সাজাই লিখি, প্লাস আগে লিখি মাইনাস পরে লিখি যোগের ক্ষেত্রে। এটা বসে গেল 2 cos c। দেখো তো সাইন a প্লাস b লিখে আগে আনছি প্লাস, তাই আর এই মাইনাসটাকে আমি পরে নিছি মাইনাস সাইন a মাইনাস b। এবার নিলে এটাকে তুমি ডাইরেক্ট সূত্রে বসাইতে পারো যে ভাই 2 cos sin b সূত্র কি 2 cos sin b সূত্র বসাইতে পারো, অথবা এটাকে sin c মাইনাস sin d সূত্র বসাইতে পারো। sin c মাইনাস sin d কি সূত্র? 2 cos c plus d by 2 sin c minus d by 2। এখান থেকে b d কাটা, এখান থেকে a কাটা, তার মানে এই 2 আর 2 গুণ করলে 4 হয়ে গেল। এখানে এই 2 আর 2 গুণ, এই 2 আর 2 গুণ করলে 4 হয়ে গেল। cos c বসাই দিছি, এখানে cos থাকবে, দুইটা a যোগ করলে 2a কে 2 দ্বারা ভাগ করলে শুধু a, এই sin বসে গেল। দুটো b কে যোগ করলে 2b কে 2 দ্বারা ভাগ করলে শুধু b। এটাকে জাস্ট আমি সাজায় লিখছি। দেখো এইটায় সমস্যা থাকা যাবে না, এটা সমস্যা থাকলে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক করতে খুব ঝামেলা হয়ে যাবে। এখন তোমার কাজ হচ্ছে যতগুলো অঙ্ক তোমার আছে না সবাইকে তুমি এই ফরম্যাটে আনবা। মনে রাখবা যোগ করা যায় শুধু sin c প্লাস sin d কে, অথবা sin c মাইনাস sin d কে বিয়োগ করা যায়, কখনো sin স্কয়ার cos স্কয়ার কে যোগ বিয়োগ করা যায় না। আমি আগে একটা অঙ্ক করতে করতে বলে আসছিলাম যে কখনো sin স্কয়ার cos স্কয়ার কে যোগ বিয়োগ করা যায় না, মনে থাকে জানো। যেমন দেখো ভালো করে খেয়াল করে টাইম করে অঙ্কগুলো দেখতে একই রকম না সবগুলো অঙ্ক, যে ভাই দুইটা বা তিনটা পদ যোগ হইছে, সো আমরা নরমাল যোগই করব, টেনশনের কোনো কারণ নেই, নরমাল যোগই করব। এবার দেখো যেখানে স্কয়ার আসবে তখন আমরা কি করব? এবার একটা অঙ্ক দেখাই, তারপরে আমি আরেকটু কঠিন অঙ্কেও যাব। এবার দেখো হচ্ছে তোমার 3 এর একটা অঙ্ক, আমরা ধরি, সেটা হচ্ছে ধরো 3 এর 2 ধরি, 3 এর 2 তোমাকে বলা আছে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c এর মান হচ্ছে sin স্কয়ার c এর মান হচ্ছে 2 প্লাস 2 cos a cos b cos c, ঠিক আছে? 2 প্লাস 2 cos a cos b cos c। এবার খেয়াল করো কি আছে आंसर তা তোমার জানার দরকার নেই। প্রথমে লিখবা ভাই এই তিনটাকে আমার যোগ করতে হবে লেফট হ্যান্ড সাইড যখন আমি শুরু করব তখন হচ্ছে আমার এই যে তিনটা পদ আছে sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c, এই তিনটাকে যোগ করতে হবে। এখন আমি একটু আগেই বললাম স্কয়ারকে যোগ করা যায় না, আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই স্কয়ারকে ভেঙে সিঙ্গেল ঘাতে বানাইতে হবে। তাহলে স্কয়ার ভাঙার সূত্র কি, মানে স্কয়ার সরলরূপ a কি একটু আগে বলতেছিলাম 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা। তার মানে আমার যদি স্কয়ার সরাইতে হয় আমাকে আমার cos এর সূত্র আনলে তো ঝামেলা হতো, আমার তো cos c মাইনাস cos এর সূত্র আছে, cos c প্লাস cos এর সূত্র আছে। সো আমার কি করতে হবে? আগে এটা 2 আনতে, মানে সবার আগে 2 আনতে হবে। এখন আমি সবার কাছে 2 নিয়ে আসি, খেয়াল করুন। আচ্ছা আমি দুটোর কাছে 2 আনি, আর একটা থাক, আমি এই যে প্রথম দুইটা আছে না এই দুটোর কাছে 2 আনবো, কারণ আমি দুটো যোগ করব। যদি আমি 2 আনি একটু আমি পাইছি কই, এটা তো আমি এক্সট্রা নিছি, সো আমি সামনে থেকে এটা হাফ নিয়ে আসবো। বুঝে গেল? আমরা কি করব যে হাফ নিয়ে এসে সবার কাছে 2 গুণ করব। 2 গুণ করলে এটা 2 sin স্কয়ার, এটা কি 2 sin স্কয়ার। যেমনি তুমি হাফ নিয়ে আসলা, এবার তুমি সূত্রে বসাও 1 মাইনাস cos a
প্লাস 1 মাইনাস cos b, এই sin স্কয়ার b এখানে থাকলো থাকুক, এই 1 আর যোগ করলে 2 মানে হাফ 2 মাইনাস, আমি মাইনাস কমন দিলে cos a প্লাস cos b প্লাস sin স্কয়ার c। এবার দেখবা এই দুটো একসাথে কি গুণ হয়ে যাবে, 2 আর হাফ গুণ করলে শুধু 1 থাকে, এই হাফ এখানেও গুণ। এবার এই জায়গায় হচ্ছে cos c minus cos এর সূত্রে পড়ে যাবে, cos c minus cos এর সূত্র কি 2 cos c plus d by 2 cos c minus d by 2। খেয়াল করো এবার এখানে জাস্ট তুমি a plus b এর জায়গায় i minus c লিখতে পারো না, এইভাবে করে এই দুটোর মধ্যে কমন নিবা, তারপর বুঝে গেল আমার কথা। খেয়াল রেখো তোমার এরপরে এমনই পারবা, তোমার প্রথম কাজ হচ্ছে স্কয়ারকে ভাঙানো, স্কয়ারকে সরানো, ভাঙানো বলা ভুল, স্কয়ারকে সরানো। স্কয়ার কি করে সরাবো ভাই, স্কয়ার সরাতে গেলে স্কয়ারের একটাই সূত্র আছে 2 sin স্কয়ার থিটা সূত্র কি 1 cos থিটা। সো আমাদের কাজ হচ্ছে যেখানে স্কয়ার দেখব আমরা এটাকে ভাঙাই ফেলবো। সো তোমাদের কাজ থাকবে হচ্ছে ই তো শেষ হলো, f এর এক দাগ আর হচ্ছে 3 দাগ, 2 দাগ করতে পারবা, 2 দাগে শুধু 5 নাম্বার অঙ্কটা তোমরা করবা, 5 আর 6 বাদে, 2 এর 5 আর 6 বাদে প্রথমটাই বা দ্বিতীয়টাই। দেখো তোমাদের কাজ হচ্ছে সেভেন ই আর 7f এর টাইপ 1 আর হচ্ছে টাইপ 2, শুধুমাত্র টাইপ 1 এর 2 এর 5 আর 6 বাদে, এটা বাদে যা আছে তোমাদের পারা উচিত।